নমস্কার, আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মুচমুচে কুচো চিংড়ির বড়ার একটা রেসিপি। বেসন দিয়ে তো কুচো চিংড়ির বড়া তোমরা সকলেই বানিয়ে খেয়েছো। আজ তোমাদের সাথে একটা অন্যরকম কুচো চিংড়ির বড়া শেয়ার করে নেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছিলাম 200 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি, যেটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। 1 ইঞ্চির মতো আদা আর 8-10 কোয়া রসুন নিয়েছিলাম, এটাকে ভালো করে বেটে নেব। 1 বড় চামচ আতপ চাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন ভালো করে বেটে নেব। 50 গ্রামের থেকে একটু বেশি মুসুরির ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ভিজে গেছে। এটাকে আমি শিলের পাটায় বেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটা যাবে না, বাটার সময় জল দেবে না এবং দেখবে যেন একটু এরকম দানা দানা থাকে। খুব মিহি করলে কিন্তু বড়াটা খেতে ভালো হবে না। এবার নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা ডালটা। যে চালটাকে এখানে আমি আধবাটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ এখানে দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা আদা রসুনটাকে। এবার এর উপর থেকে দিয়ে দিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। খুব হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো খুব বেশি ভেঙে না যায়। কাজটাকে খুব হালকা হাতেই করে নিতে হবে। যেভাবে আমি কাজটা করছি ঠিক সেভাবেই করে নিও। মাছটা যদি ভেঙে না গিয়ে গোটা গোটা থাকে তাহলে কিন্তু খাবার সময় অনেক বেশি ভালো লাগবে। তাই কিন্তু চেষ্টা করবে মাছটা যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখার। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 2 বড় চামচ এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। মাত্র 10 মিনিট হাতে যদি তোমাদের সময় থাকে তাহলে কিন্তু চটজলদি তোমরা এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেখো এখন কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে অল্প করে মিশ্রণ হাতে নিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটু চ্যাপ্টা করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একসাথে অনেকগুলো বড়া ছাড়া যাবে না, যতগুলো এখানে দেওয়া যাবে ততগুলোই দিতে হবে। একটার সাথে একটা যাতে জুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ভালো করে এক পাশটাকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে কাঁচা চিংড়ি মাছ রয়েছে তাই কিন্তু রান্না হতে একটু বেশি সময় লাগবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিন্তু রান্নাটাকে করে নিতে হবে। কিছুক্ষণ সময় ভাজার পরেই দেখবে এক পাশটা রং চলে এসেছে, তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। যেহেতু একটু ছেড়ে ছেড়ে আমি এটা দিয়েছিলাম তাই কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি। আশা করি দেখে বুঝতে পারছো। চেষ্টা করবে ঠিক এইভাবে বড়াগুলোকে ছাড়ার। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই বাড়িতে যদি কুচো চিংড়ি নিয়ে আসো তাহলে এই রেসিপিটা একদিন ট্রাই করো। আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরো অনেক বেড়ে যায়। দেখো এখন কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এখন এগুলোকে তুলে নিতে হবে।
সমস্ত বড়াগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে কিছুটা মিশ্রণ নিয়ে হাতে চেপে চেপে এইভাবে কিন্তু একটু চ্যাপটা করে দিয়ে দিতে হবে। একটু চ্যাপটা করে দিলে কিন্তু খুব ভালোভাবে ভিতর থেকে বড়াটা সিদ্ধ হয়ে যায়। তাই চেষ্টা করবে হাতের মধ্যে একটু আঙুল দিয়ে চেপে একটু চ্যাপটা করে নেওয়ার। দেখো, আশা করি দেখে বুঝতে পারছো কাজটা আমি ঠিক কিভাবে করছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে বেশ মিনিট 4-5 সময় ধরে ভালো করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের সুস্বাদু বড়া রেসিপিটা। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও খুব সুন্দর মুচমুচে থাকে। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।